मंगलवान मंगलहारी द्रबहुष दशरथ अजिर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। हरे अनंत हरि कथाय अनंता कहि सुनाहि बहु विधि सब संता। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। तुलसीदास जी रामायणे बालकांड पाठ होच्छे। एर आगे আমরা যেটা পাঠ করেছিলাম এখানে বলা হচ্ছে যে ভগবান যেমন অবতার রূপে এই মর্ত ধামে অবতারণ করেন, তেমনি কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে সেই যিনি কিনা অধর্মের অভ্যুত্থান করবেন, ধর্মকে নাশ করবেন, তারও অবতারণ হয়। তো এইখানে এর আগে আমরা পাঠ করেছি কৈকেয় নামে একটি রাজ্য ছিল, সেখানকার রাজা ছিলেন সত্যকেতু। সত্যকেতুর দুই পুত্র প্রতাপভানু এবং অরিমর্দন। এই দুই ভাই সর্বগুণান্বিত, যেমন ধার্মিক তেমন বীর। তাদের কোনো গুণের অভাব নেই। একবার একটি ঘটনা ঘটল, যখন কিনা রাজা প্রতাপভানু তিনি মৃগয়া করতে বেরিয়েছেন এবং গভীর বনে একটি বরাহ বা শূকরকে দেখতে পেলেন। তখন সেই বরাহকে ধরার জন্য তার জিদ চেপে গেল। সেই বরাহকে লক্ষ্য করে তিনি ঘোড়া চালিয়ে ছুটতে আরম্ভ করলেন। বাকি সৈন্য সামন্তরা পেছনে পড়ে রইল। ধীরে ধীরে তিনি গভীর অরণ্যে প্রবেশ করলেন এবং বরাহ আস্তে আস্তে একটা গুহার মধ্যে অদৃশ্য হয়ে গেল। তখন সন্ধ্যা নেমে এসেছে, আর ফেরার কোনো পথ নেই। তখন এই রাজা প্রতাপভানু দেখছেন যে একটা মুনির ঘর রয়েছে, আশ্রম রয়েছে। তো সেই মুনির সঙ্গে তিনি পরিচয় প্রথমে দেননি। এদিকে এই মুনি হচ্ছে কপট মুনি। কপট মুনি রাজা প্রতাপভানু সকল রাজাদের পরাজিত করেছেন, সকল রাজারা বশ্যতা স্বীকার করেছেন, কিন্তু এই মুনি, কপট মুনি, সে মনের দুঃখে সুযোগের অপেক্ষায় রয়েছে এই কপট মনীষী গভীর জঙ্গলে। সে রাজা প্রতাপভানুকে দেখা মাত্র চিনতে পারল, কিন্তু প্রতাপভানু তাকে মণিরূপেই দেখছে। এরপরে মনির সেই বাক্য, তার আচার ব্যবহার সব কিছু দেখে রাজা মোহিত হয়ে গেলেন। সত্যিকারের একজন সিদ্ধ রাজা মনে মনে ভাবলেন, এরকম কদাচিৎ কারুর ভাগ্যে জোটে। তারপরে কথায় কথায় রাজা সেই কপট মুনিকে বলছেন, আমাকে এমন বর দিন যেন বার্ধক্য না হয়, মৃত্যু দুঃখ যেন আমাকে স্পর্শ না করে, আমি যেন যুদ্ধে অজেয় হই, আমার রাজত্ব যেন শতকল্প নিষ্কণ্টক হয়। তখন মুনি দেখছেন রাজা পুরো বশীভূত হয়ে গেছেন। বলছেন, এ এক অসম্ভব ব্যাপার, তবে একটা উপায় আছে। যদি ব্রাহ্মণদেরকে আয়ত্তে আনা যায়, তাহলে ব্রাহ্মণদের অভিশাপ থেকে বাঁচা যাবে এবং তখন তোমার এই উদ্দেশ্য সার্থক হবে। এছাড়া আর কোনো উপায় নেই।
এবং তখন রাজা পুনরায় বলছেন, অনেক আকুতি মিনতি করছেন, কি করে ব্রাহ্মণদেরকে বশ করা যায়। বলছেন একটা উপায় আছে, যে আমি যদি রান্না করে যা দেব, আপনি যদি সেই ব্রাহ্মণদেরকে পরিবেশন করে খাওয়ান, তাহলে সকলে আপনার বশ্যতা স্বীকার করবে। শুধু তারা নয়, তাদের সঙ্গে যারা আছে তারাও। কিন্তু আমি তো কারুর বাড়ি যাই না, এই কপটমণি বলছে। তারপরে অনেক কাকুতি মিনতি করছেন। শেষে ব্রাহ্মণ রাজি হয়েছেন, ঠিক আছে আমি যাব, কিন্তু এই পুরোহিত এই বেশে নয়, তোমার পুরোহিতকে আমি ছলে বলে কৌশলে নিয়ে আসব, এবং তারপর সেই পুরোহিত রূপে তোমার রাজভবনে গিয়ে আমি রান্না করে দেবো, তুমি তাদের খাওয়াবে। এইরকম যখন কথাবার্তা হলো, তারপরে রাজা রাত্রিতে নিদ্রাগমন করলেন। ওদিকে তখন একজন রাক্ষসের আবির্ভাব হলো। এই রাক্ষসী বরাহ রূপে বা শূকর রূপে ওই রাজাকে, প্রতাপ ভানুকে গভীর জঙ্গলে এনেছিল। এই গভীর জঙ্গলে সেই রাক্ষসের নাম হচ্ছে কালকেতু। এই কালকেতুর 100 ছেলে ছিল, তার 10 ভাই ছিল, কিন্তু তারা সাধু মুনিদের সজ্জনের উপর অত্যাচার করত। তাই রাজা প্রতাপ ভানু তাদেরকে যুদ্ধে পরাজিত করে নিহত করেছিল। সেই আক্রোশে ঠিক কপট মুনির মতো এই কালকেতু রাক্ষসও সুযোগের অপেক্ষায় রয়েছে। এই কালকেতু রাক্ষস এবং কপট মুনি এরাই এই গোপন অভিসন্ধি করেছে। তারপরে সেই রাজা বলছেন, কপটমুনি রাজাকে বলছেন যে রাজার নিদ্রা যাওয়ার আগে তুমি চিন্তা করো না, তুমি ভোর হয়ে দেখবে তুমি আর তোমার অশ্ব রাজভবনে পৌঁছে গেছে। এরপরই সে রাজা নিদ্রাতে গেছেন, আর এই কালকেতু রাক্ষস এসেছে। সমস্ত যেমনটি তারা চিন্তা করে রেখেছেন সেইভাবে ঘটনা ঘটছে, কার্য প্রায় সিদ্ধি হয়ে গেছে। এই কালকেতু রাক্ষস সে মায়াবী, সে সব কিছু করতে পারে। সেই তার মায়া বলে এই রাজা এবং তার অশ্বকে রাজভবনে পৌঁছে দিয়ে এলো। রাজভবনে যখন পৌঁছে দিয়ে এলো, রাজা সকালে উঠে দেখছেন, তিনি ভোরে গভীর সেই একদম অতি প্রত্যুষে উঠে দেখছেন তিনি রানীর পাশে শায়িত আছেন। তখন হঠাৎ এসে গেলে লোকেরা, প্রজারা কি ভাববে বলে তিনি গোপনে গোপনে অশ্ব নিয়ে আবার একটু জঙ্গলে গিয়ে তারপরে দ্বিপ্রহরে তিনি ফিরলেন। সকল যারা রাজ্যে ছিলেন সকলে, মন্ত্রীবর্গ আদি প্রজাগণ সকলে খুশিতে ভরপুর। তারপরে রাজা তখন মানছেন যে হ্যাঁ, কপটমুনির সত্যিই সিদ্ধাই আছে। এদিকে সেই পুরোহিতকে সেই কালকেতু রাক্ষস সে মায়া বলে নিয়ে চলে গেল, এবং সেই পুরোহিতের রূপ ধরে কালকেতু, কপটমুনি নয়, কালকেতু এসে হাজির হল। তারপরে রাজা সেরকম কথা অনুযায়ী সমস্ত ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করলেন। ব্রাহ্মণরা সকলে দলে দলে আসছে, 1 লক্ষ ব্রাহ্মণ এরকম তিনি খাওয়াবেন, যতদিন না সমস্ত ব্রাহ্মণদের খাওয়ানো হয়। এরকম প্রতিদিন চলবে। এদিকে এই পুরোহিত, যে কালকেতু রূপ পুরোহিত, সে রান্না করে, রাজা এবার সেই রান্না নিয়ে সকলকে পরিবেশন করছেন। হঠাৎ এক আকাশবাণী হল। সেই আকাশবাণী কি? এই কালকেতুই তার মায়ার দ্বারা আকাশবাণী করছে যে হে ব্রাহ্মণগণ, আপনারা খাবেন না, কারণ এতে ব্রাহ্মণ মাংস মেশানো আছে। সমস্ত বহু পদ, অগুন্তি পদ করেছেন এই কালকেতু তার মায়া বলে। যখন এই আকাশবাণী হলো, তখন ব্রাহ্মণরা আর সঙ্গে সঙ্গে না খেয়ে উঠে পড়লেন এবং প্রতাপ ভানুকে অভিশাপ দিলেন যে তুমি আমাদেরকে ধ্বংস করতে এনেছ, অতএব তুমি তোমার সপরিবারে রাক্ষস কুলে জন্মাবে, তোমাদের বংশের কেউ বাতি দেওয়ার থাকবে না, কেউ বাঁচবে না। এই বলে 1 বছরের মধ্যে তোমরা সকলে রাক্ষস কুলে জন্মাবে।
তো রাজা তখন এই যখন হয়ে গেল ঘটনা, এদিকে কালকেতু তার মায়া বলে সে অদৃশ্য হয়ে গেছে, তখন পুনরায় দৈববাণী হচ্ছে। এই দৈববাণী সত্যি সত্যি যেটা কিনা দেবতাদের বাণী, তারা ব্রাহ্মণদেরকে বলছেন, সেই দৈববাণী বলছে ব্রাহ্মণদেরকে, হে ব্রাহ্মণগণ, আপনারা বিচার বিবেচনা না করে রাজা প্রতাপ ভানুকে অভিশাপ দিলেন। অভিশাপ উচিত হয়নি, কিন্তু উচিত হয়নি আর হবে না, ব্রাহ্মণদের অভিশাপ লেগে গেছে। ব্রাহ্মণরা দুঃখিত হলেন, তথাপি বললেন আমাদের অভিশাপ ফেরানো যায় না। এদিকে কালকেতু এসে খবর দিল কপটমুনিকে তাদের অভিসন্ধি শেষ, সব ঠিক পরিকল্পনা মতো হয়েছে। তখন এই যে কপটমুনি, সে অন্যান্য রাজাদের সঙ্গে সঙ্গে বার্তা পাঠিয়ে তারা সেই প্রতাপ ভানুকে রাজত্বকে আক্রমণ করলো, এবং প্রতাপ ভানু তার ভাই তাদের সকলকে সৈন্য সামন্তকে পরাজিত করলো, তাদেরকে মেরে ফেললো, সমস্ত বংশ লোপ হয়ে গেল। এই পর্যন্ত আমরা পাঠ করেছি। এরপরে এই অভিশাপের পর যে প্রতাপ ভানু তিনি রাবণ রূপে জন্মাচ্ছেন, সেই কথা আজকে বলা হবে। এই যে আখ্যানটি হচ্ছে, এই আখ্যানটি বালকাণ্ডের আখ্যান। এখানে মহাদেব, দেবাদিদেব মহাদেব, তিনি পার্বতীকে বলছেন, সেও একটা কাহিনী আছে। সবসময় এই রামায়ণের কাহিনী, বহু কাহিনী আছে, আগে সব পাঠ হয়ে গেছে। তো তিনি এটি পার্বতীকে বলছেন, পার্বতীকে জিজ্ঞাসা করছেন, শ্রীরামচন্দ্রের মহিমা সম্পর্কে জানতে চাইছেন। এবং এই যে ঘটনা মহাদেব পার্বতীকে বলছেন, সেই ঘটনা শোনাচ্ছেন তীর্থরাজ প্রয়াগে মহামুনি যাজ্ঞবল্ক ভরদ্বাজ মুনিকে শোনাচ্ছেন। ভরদ্বাজ মুনি রামের অতি ভক্ত, তার চতুর্মাস্য করতে সকল রাজা মুনিরা ঋষিরা এসেছেন, এবং সেখানে এই তীর্থরাজ প্রয়াগে ভরদ্বাজ মুনিকে মহামুনি যাজ্ঞবল্ক বলছেন। এরপরে আজকের পাঠ শুরু হচ্ছে। भरद्वाज सुन जाहि जब होय विधाता बाम, धूरि मेरु सम जनक जम ताहि बाल, ताहि व्याल समदाम। যাজ্ঞবল্ক মুনি বলছেন, হে ভরদ্বাজ মুনি, ভরদ্বাজ শুনু যাহি জব হই বিধাতা বাম। যখন বিধাতা, স্বয়ং বিধাতা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যদি বাম হন, তিনি যদি বেঁকে বসেন। ভরদ্বাজ শুনু যাহি জব হই বিধাতা বাম, যখন বিধাতা যখন প্রতিকূল হন, তার যখন কোনো কৃপা থাকে না, তখন কি হয়? ধূড়ি মেরু সম। এই রামচরিত মানুষ অতি অল্প কথায়, চলতি ভাষায়, এটি হচ্ছে অবধি হিন্দি ভাষা। এই রামচরিত মানুষ হিন্দি ভাষাতেও অনুবাদ আছে, হিন্দি ভাষাতেও অনুবাদ আছে। অর্থাৎ এই যে আমরা হিন্দিগুলো পড়ছি, অবধি হিন্দি, এগুলি আস্তে আস্তে অপ্রচলিত হয়ে গেছে। ধূরি মেরুসম, যদি বিধাতা যদি প্রতিকূল হন, তাহলে ধুলো মেরুসম পর্বত হয়ে যায়। জনক যম, এবং জনক পিতাও যমরাজ সম হয়ে যায়, এরকম ভয়ঙ্কর। যমতাহি ব্যাল সম দাম, এবং দাম যে দড়ি রজ্জু, সেই রজ্জুটাও কাল সর্পসম হয়ে যায়। তাই এই সামান্য কপট মুনি এবং কালকেতু রাক্ষস, তাদের ষড়যন্ত্রে এই রাজার এই গতি হলো প্রতাপ ভানু, যিনি কিনা ধার্মিক, যিনি মহাবীর, যিনি মহাপাণ্ডিত্য পণ্ডিত, সব কিছু সমস্ত গুণের অধিকারী হয়েও তিনি এই ছলনার্থে ভুলে গিয়ে, ছলনার জন্য তিনি তার উচ্চাকাঙ্ক্ষার জন্য তাই এই শাপগ্রস্ত হলেন। কাল পায় মুনি শুনু সে রাজা,
भयउ निशाचर सहित समाज। ओ दश शिर ताहि विष भुज दंडा, रावण नाम बेरवनि बंडा। रावण नाम बेरवरे बंडा। এই রামচরিত মানুষে দন্তন্য মূর্ধন্য তফাৎ করা হয় না, হস্যইকারের দীর্ঘইকারের তফাৎ করা হয় না, তালবস্য মূর্ধন্যস্ব দন্তস্ব তফাৎ করা হয় না। যেমনটি আমরা সংস্কৃত পাই সেই অনুসারে হয় না, চলতি ভাষায় যেমন হয়ে থাকে তেমন। কাল পাই মুনি, ওই যাজ্ঞবল্ক্য মুনি ভরদ্বাজ মুনিকে বলছেন, হে মুনি সময়ে কালও পাই, কাল যখন সেই সময় আসে, কালও পাই মুনি শুনু সই রাজা। সেই হে মুনি শুনো, সেই রাজাই, সেই রাজা প্রতাপবান, ভয়ে উ নিশাচর সহিত সমাজ। তিনি নিশাচর, নিশাচর মানে যারা রাত্রিরে বিচরণ করে, অর্থাৎ রাক্ষস আদি যে জীব। ভয়ে উ নিশাচর, তিনি রাক্ষস হয়ে গেলেন যখন সময়ের যখন এরকম খারাপ হয়। সহিত সমাজা, সমাজা মানে তার পরিবারের, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে মিলেই রাক্ষস হয়ে গেলেন। এই হচ্ছে অবস্থা। ভয়ে উ নিশাচর সহিত সমাজ। দশ শির, দশ শির মানে 10টি মুন্ডু, রাবণের 10 মুন্ডু। দশ শির তাহি 20 ভুজদণ্ডা, ভুজদণ্ডাত 20টি 20টা হাত 10টা মুন্ডু নিয়ে রাবণ জন্মাচ্ছেন। দশ শির তাহি 20 ভুজদণ্ডা, রাবণ নাম বীর বরিবণ্ডা, তার নাম হলো রাম এবং তিনি মহাবীর, শৌর্য বীর্য সম্পন্ন সেই রাম। এইভাবে জন্মগ্রহণ করলেন। ভূপন জরি মর্দন নামা, ভয়ে উষো কুম্ভকর্ণ বলধামা। ओ सचिव चोरह धर्म रुचि जासु, भय उबि मात्र बंधु लघुतासु। সেই প্রতাপবানুর যে ভাই, যিনিও মহাধার্মিক, মহাবীর্যবান, মহাবীর, সেই তার নাম অধমর্দন। সেই অধমর্দন তিনি হলেন কিনা কুম্ভকর্ণ। ভূপ অনুজ, রাজার যে অনুজ। অরিমর্দন নামা, যার নাম ছিল অরিমর্দন। ভয়ে উষ কুম্ভকর্ণ বলধামা, তিনি হলেন কি কুম্ভকর্ণ, অতিবীর, বলধামা, সমস্ত বলি অত্যন্ত যিনি বলশালী, সেই বলধামা কুম্ভকর্ণ রূপে হলেন। এবং সেই প্রতাপভানুর যিনি মন্ত্রী ছিলেন, যিনি কিনা মহাপ্রাজ্ঞ সম্পন্ন, সমস্ত শাস্ত্র সব এইরকমভাবে তিনি সাহায্য করতেন, বিচার করতেন। সেই বিচার মন্ত্রীর নাম ছিল ধর্মরুচি। সেই ধর্মরুচি হলেন যে বিভীষণ হয়ে জন্মগ্রহণ করলেন। সচিব जो रहा धर्म रुचि जासु, রুচি যাসু, যাসু অর্থাৎ যার কিনা প্রতাপভানুর সেই ধর্মরুচি নামে যে সচিব ছিল, মহামন্ত্রী ছিল। সচিব जो रहा धर्म रुचि जासु, ভয়ে উ বিমাত্র, তিনি সেই বিমাত্র ভাই, বন্ধু মানে রামচরিত মানুষের ভাই। ভয়ে উ বিমাত্র বন্ধু লঘুতাসু, ছোট সেই ভাই বিমাত্র, বৈমাত্র ভাই রূপে জন্মগ্রহণ করল সেই ধর্মরুচি, যে কিনা বিভীষণ রূপে তিনি জন্মগ্রহণ করলেন। ও নাম বিভীষণ যেহি জগ জানা, विष्णु भगत विज्ञान निदान। ओ रहे जे सुत सेवक निपकरे, भय निशाचर घोर घनेरे। সেই যে ধর্মরুচি, তার নাম হলো বিভীষণ। তিনি বিভীষণ রূপে, নাম বিভীষণ যেহি জগ জানা,
এই জগৎ যাকে জানল কি রূপে? বিভীষণ নামে সেই ধর্মরুচিকে, যিনি কিনা বিষ্ণু ভগত, যিনি ভগবান বিষ্ণুর। রাক্ষস মানেই যে রাক্ষস তা না, তাদের মতো তারাই ভগবানেরও উপাসনা করেন, কিন্তু ওই তামসিক রূপে উপাসনা করেন, রাজসিক রূপে উপাসনা করেন, ভোগের জন্য উপাসনা করেন, তাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যের জন্য উপাসনা করেন, তারাও দেবতার বলেই বলিয়ান। বিষ্ণু ভগত, তিনি বিষ্ণুর ভক্ত। বিজ্ঞান নিধান, সমস্ত জ্ঞান বিজ্ঞানের যিনি কিনা নিধান ভাণ্ডার। বিজ্ঞান বিধান রহে যে সুত নিব সেবক নিপকেরে, নিপকেরে, এবং সেই রাজার অন্যান্য যে ছেলে পিলে ছিল, সেবকরা ছিল, রহে যে সুত সেবক নিপকেরে, ভয়ে নিশাচর ঘোর ঘনেরে, তারা সকলেই, তারা অতি উত্তম সজ্জন ব্যক্তি, কিন্তু ওই অভিশাপের ফলে সকলে নিশাচর রাক্ষস রূপে, ঘোর ঘনেরে, ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর রাক্ষস রূপে সকলে জন্মগ্রহণ করল। काम रूप खल जीनश अनेका, कुटिल भयंकर विगत विवेका। कृपा रहित हिंसक सब पापी, वर्णि न जाहि वेश परितापी। কামরূপ, এই যে নিশাচর রাক্ষস, তারা কামরূপ, তারা যখন যা ইচ্ছা রূপ ধারণ করতে পারে, বেশ ধারণ করতে পারে, তাদের এত শক্তি। কামরূপ খল জিনিস জিনস অনেকা, বহু জাতি, এই রাক্ষস বা নিশাচর তারা বহু জাতি এলো, বহু প্রকারের। কামরূপ খল, অতি খল, অতি দুষ্ট, অতি খল, কামরূপ খল জিনস অনেকা, অনেক প্রকার জাতি। কুটিল ভয়ঙ্কর বিগত বিবেকা, অতি কুটিল, অতি ভয়ঙ্কর, তাদের কোনো বিবেক নেই, তাদের দয়া নেই, কিছু নেই। বিবেক বিগত, যেগুলো সব বিদায় হয়ে গেছে, বিগত বিবেকা। কৃপা রহিত হিংসক সব পাহি, কৃপা রহিত, তাদের অন্তরে কোনো কৃপাই নেই, তারা নিষ্ঠুর, কোনো রকম কৃপা নেই, বিবেক নেই। কৃপা রহিত হিংসক, প্রচণ্ড হিংসাকারী, সহিংস, অত্যন্ত হিংসাযুক্ত। সব পাপী, অত্যন্ত পাপী তারা, হেন পাপ কাজ নেই যে তারা করতে পারে না। বরণী ন যাহি বিশ্ব পরিতাপী, বরণী ন যাহি, যায় সেটা কি না এত অধিক যে বর্ণনা করা যায় না। সমস্ত ব্রহ্মাণ্ড একবারে তছনছ করে দিয়েছে, ধর্মকে গুঁড়িয়ে শেষ করে দিয়েছে। বরণী ন যাহি বিশ্ব পরিতাপী, সমস্ত বিশ্বকে দুঃখ প্রদান করছে, কিন্তু তারা পুলস্ত মুনির বংশধর বলা হচ্ছে। উপজে যদ্যপি পুলস্ত কুল পাवन अमल अनूप, तदपि महीश्वर शाप बश भय सकल अघरूप। উপজে, তারা সকলেই জাত হয়েছিলেন। উপজে যদ্যপি, যদিও তারা জাত হয়েছিলেন পুলস্ত কুল, সেই পুলস্ত মুনির কুলে সকল এই রাক্ষসগুলো জন্মেছিল। উপজে যদ্যপি পুলস্ত কুল পাवन अमल अनुप, সেই পুলস্ত কুল, পুলস্ত মুনি, যিনি কিনা পাवन, তিনি পবিত্র, অমল, নির্মল, অনুপম, যার কোনো উপমা নেই, সেই ধরনের পুলস্ত মুনির বংশে তারা জন্মগ্রহণ করেছিলেন। তদপি, তা সত্ত্বেও মহীশূর শ্রাপ, মহীশূর, এখানে মহীশূর মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণদের শ্রাপে, মহীশূর শাপ বশ ভয়ে সকল অঘরূপ, পাপ রূপে তারা সকলে জন্মগ্রহণ করলো, পাপী রূপে। এই সমস্ত যেন পাপের মূর্তিমান এক একটি, সেইভাবে তারা জন্মগ্রহণ করল। ও কিন বিবিধ তপতি নিহু ভাই, परम उग्र नहीं बरनी सो जाए। गए निकट तप देखी विधाता, मागहु बर प्रसन्न में ताता।
তারা ভয়ানক পাপী, তারা ভয়ঙ্কর, তাদের মধ্যে কোনো দয়া নেই, বিবেক নেই, সবই কথাই ঠিক, কিন্তু তারাও তপস্যা করেন এই এই বসুধাকে, বিশ্বের সকলকে করায়ত্ত করার জন্য তারাও তপস্যা করেই এবং সেই তপস্যা কাদের কাছে করছেন? দেবতাদের কাছে আশ্রয় নিয়েই করছেন। কে না বিবিধ তপ তিনিহু ভাই, তিনিও ভাই, তিন ভাই, অর্থাৎ বিভীষণ, রাবণ এবং কুম্ভকর্ণ, তিন ভাই তপস্যা করছেন। কি না বিবিধ তপ, বিভিন্ন প্রকারে তপস্যা করছেন। তিনি হু ভাই পরম উগ্র, অতি উগ্রভাবে তপস্যা করছেন। নেই বর্ণিস যাই, সেটি যেন ব্যাখ্যা করা যায় না, বর্ণনা করা যায় না, এত উগ্রতা, এত গভীরভাবে তপস্যা করছেন। তখন গয়ে উ নিকট তপ দেখি বিধাতা, তখন বিধাতা ব্রহ্মা তাদের সেই তপস্যা দেখে, ভয়ানক তপস্যা দেখে আর থাকতে পারলেন না, তাদের কাছে গেলেন। গয়ে উ নিকট তপ দেখি বিধাতা, মাগ বর প্রসন্ন মে তাতা, হে তাতা, তাতা অর্থাৎ পুত্র, তোমরা বড় আমার কি বর চাও বলো, এত তপস্যা করছো, মাগ চাও, বড় প্রসন্ন মে, আমি প্রসন্ন হয়েছি, মে তাতা, হে তাতা, হে তাত, হে পুত্রগণ, বলো তোমরা কি তপস্যা চাও, কি বর চাও, আমি প্রসন্ন হয়েছি। করি বিনতি পদ গহি দশ শীষা, বলে ও বচন सुनहु जगदीशा। ओ हम काहू के मरही न मारे, बानर मनुज जाति दुईवारे। তখন প্রথমে রাবণ বর চাইছেন, অতি বিনয় সহকারে, করি বিনতি পদগহি দশ শীষা, সেই দশমুণ্ডধারী রাবণ, তিনি সেই ব্রহ্মার পা জড়িয়ে ধরছেন, করি বিনতি নিবেদন করছেন, পদগহি দশ শীষা, তার পা ধরে তিনি নিবেদন করছেন। বলে উ বচন শুনহু জগদীশা, এই জগদীশ্বর ব্রহ্মকে বলছেন যে আপনি শুনুন, আমার প্রার্থনা শুন। বলে উ বচন শুনহু জগদীশা, हम काहू के मरही न मारे, যেন আমাকে কেউ না মারতে পারে। हम काहू के, আমাকে কেউ যেন মরহি না মারে, আমাকে যেন মারতে না পারে। বানর মনুজ জাতি দুই ওয়ারে, কেবল বানর এবং মনুষ্য, মানব এবং মনুষ্য ছাড়া আমাকে যেন কেউ মারতে না পারে। তার কল্পনার অতীত যে এই বানর এবং মনুষ্যদের হাতেই তিনি এবং তার পরিবার নষ্ট হয়ে যাবে, এটা তার কল্পনার অতীত। তাই বলছেন বানর মনুজ জাতি তুই বারে, এই মনুষ্য জাতি এবং বানর জাতি ছাড়া যেন আর কেউ আমাকে না মারতে পারে। एवमस्ततं बड़ तप कीन्हा, मैं ब्रह्मा मिलते ही बर देना। अपने प्रभु कुंभकर्ण पहि गयो, ते ही बिलो की मन विस्मय भयो। এবমস্তু তথাস্তু, এই তাই হোক। তখন ব্রহ্মা বলছেন, এত তিনি তুষ্ট হয়েছেন, এ সাংঘাতিক ভয়ঙ্কর তপস্যা। এবমস্তু তুমহ বড় তপ কিনহা, তুমি বড় তপস্যা করেছো, অতি গভীর তপস্যা করেছো। এবমস্তু, তাই হোক। এবং শুধু ব্রহ্মা বলছেন না, বলছেন মহাদেব, দুজনাই বলছেন, দুজনাই সন্তুষ্ট হয়েছেন, বলছেন তবে তাই হোক। मैं ब्रह्मा मिली ते ही बर दीन्हा, मैं অর্থাৎ আমি, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, তিনি পার্বতীকে সেই রাম মাহাত্ম্য শোনাচ্ছেন, শ্রী রামচন্দ্রের মাহাত্ম্য। তিনি যে অবতার, সেটি পার্বতীর মনে দ্বন্দ্ব, সেই সময় প্রশ্ন উঠেছে। এর আগে সতী দেবীরও দ্বন্দ্ব ছিল, তিনি মিথ্যা সন্দেহ করেছিলেন, তারপরে তো দেহত্যাগ হয়েছে, আদি হয়েছে, সেই সতী দেবী পার্বতী রূপে এসেছেন, কিন্তু সেই পূর্বের যে দ্বন্দ্ব থেকেই গেছে। তখন প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের উত্তর এখনো চলছে। मैं ब्रह्मा मिलिते ही बर दीन्हा, আমি এবং ব্রহ্মা দুজনা মিলি তাকে বর দিলাম। কি বর দিলাম? কারুর হাতে তার মৃত্যু হবে না, কেবল বানর এবং মনুষ্য জাতি ছাড়া। পুনি কভু কুম্ভকর্ণ পহি গহ, তারপরে বিধাতা সেই কুম্ভকর্ণের কাছে যাচ্ছে।
কুম্ভকর্ণ অতিকায় পুনি প্রভু, তখন সেই বিধাতা কুম্ভকর্ণ পহি গয়েউ, সেই কুম্ভকর্ণের কাছে গেলেন এবং যাওয়া মাত্র এই বিধাতার মনে ভেতরে একটা যে আশ্চর্য মানে ভাব আসছে, তেহি বিলোকি, সেই কুম্ভকর্ণকে দেখে মন বিস্ময় ভয়হু, মনে একটা বিস্ময় সৃষ্টি হল যে একে আমি কি বর দেবো, একে যদি বর দিই তো সেই বরের চোটে তো বিশ্ব ব্রহ্মাণ্ড নাশ করে দেবে। সেই মনের ভয়টা তিনি বলছেন এর পরের শ্লোকে, ও হি খল নিত করব আহারু, হই সব উজারি সংসারু, ও শারদ প্রেরিতা সুমতি ফেরি, मागे सिनीद माश षटकेरी। जो एही বিধাতা বলছেন, ভাবছেন, যে এহি খল, এই খল, এই দুর্বৃত্ত যদি সারাদিন যা আহার করে, নিত গর্ব আহার, সে প্রতিদিন যা আহার করে এরকম যদি চলতে থাকে, जो एही खल নিত করব আহার, হই হি সব উজারি সংসার, সংসারের তাহলে সব কিছু উজাড় হয়ে যাবে, কেউ আর বেঁচে থাকবে না, এর যা খাবার দরকার তাতে আর কেউ বেঁচে থাকবে না, হই হি সব উজারি, সব কিছু উজাড় হয়ে যাবে সংসার। তখন এর বুদ্ধিকে ভ্রম করে দিতে হবে যাতে অন্য কিছু চেয়ে বসে। তখন মা সরস্বতীর আশ্রয় নিচ্ছেন, শারদ প্রেরি, শারদা সরস্বতীকে তিনি প্রেরণ করছেন যাতে তার বুদ্ধিভ্রম হয়। শারদ প্রেরি তাসু মতি ফেরি, তাসু মতি ফেরি অর্থাৎ কুম্ভকর্ণের যাতে বুদ্ধিভ্রম হয়, মতি ফেরি যাতে বুদ্ধিভ্রম হয়, তাই তিনি দেবী সরস্বতীকে পাঠাচ্ছেন তার কাছে। তখন তার বুদ্ধিভ্রম হয়ে গেল এই কুম্ভকর্ণের। মাগেশি নিদ মাস ষটকেরি, তখন সে মাগেশি চাইল কি, নিদ মাস ষটকেরি, 6 মাস, বছরে 6 মাস সে নিদ্রা যাবে, 6 মাস জেগে থাকবে। এইভাবে অন্তত 6 মাস এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার একটা উপায় তারা খুঁজে বের করল। এরপরে বিভীষণের কথা বলা হচ্ছে। गए विभीषण पास, पुनि कहे पुत्र बर मांगो, ते मागे भगवंत पद कमल अमल अनुरागो। गए विभीषण पास, তারপরে তারা তৃতীয় ভ্রাতা সেই বিভীষণের কাছে ব্রহ্মা গেলেন। গয়ে বিভীষণ পাশ পুনি কহেউ, তখন বলছেন পুত্র বর মাগু, হে পুত্র বলো কি চাও, তুমি বলো কি বর প্রার্থনা করছো। তেহি মাগ উ, এখন সেই পুত্র বিভীষণ তিনি প্রার্থনা করছেন, তিনি তো বিষ্ণু ভক্ত, তাই ভক্ত যেমন প্রার্থনা করে সেরকম তিনি প্রার্থনা করছেন। তেহি মাগেউ ভগবন্ত, হে ভগবান আমাকে এইটা, ভগবন্ত পদ কমল অমল অনুরাগ, শ্রী ভগবানের পাদ পদ্মে আমার যেন মতি হয়। ভগবন্ত পদ কমল, পদ কমল শ্রী ভগবানের পাদ পদ্মে, অমল অনুরাগ, নির্মল অর্থাৎ নিষ্কাম অনুরাগ হয়, আমি যেন ঠিক ভগবানের সচ্চা ভক্ত হই। সেই ভক্ত, যে ভক্ত বিষ্ণু ভক্ত, তাই তিনি ভক্ত হওয়া ছাড়া তো তার আর কিছু চাইছেন না তিনি। ओ तीन ही देवर ब्रह्म सिधाए, हर्षित ते अपने गृह आए। ओ मयतन जमंद दरि नामा, परम सुंदरी नारी ललामा। तीन ही अर्थात 3 भाई, देवर 3 भाई की वरदान करे, ब्रह्मसिधाए ब्रह्मा তিনি প্রস্থান করলেন 3 ভাইকে বর দিয়ে। 3 ভাইয়ের মন আনন্দে ভরে গেল, যে যেমনটি চাইছেন সেমনটি পেয়ে গেছেন।
হর্ষিত তে, তারা আনন্দে, তে আপন গৃহে অগৃহ আয়, তাদের সেই নিজ নিজ গৃহেতে তারা ফিরে এলেন। তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে, যারা যে উদ্দেশ্যে তপস্যা করছেন সেটি সার্থক হয়েছে। এদিকে ময়দানে যে তার মেয়ে মন্দোদরী, ময়তনুজা সেই ময়দানবের যে কন্যা, তার নাম মন্দোদরী নামা, তার নাম মন্দোদরী। পরম সুন্দরী নারী ললামা, অতি সুন্দর পরম সুন্দরী নারী, পরম সুন্দরী নারী ললামা অর্থাৎ অনন্য রূপা, তার যে লাবণ্য, তার সৌন্দর্য, সেই সৌন্দর্য একটি অনন্য, সেই তিনি পরম সুন্দরী নারী ললামা। ও সেই ময়দিন হি রাবণে আনি, হই হি জাতু ধানপতি জানি। ও হর্ষিত ভয়উ নারী ভলি পাই, পুনি দো বন্ধু বিয়া হেসি যাই। সেই ময়দানব তিনি দেখছেন এই রাবণ মহাবীর, এই এককালে তো একজন রাক্ষসদের প্রধান হবেন, তাই সেই সুযোগ তিনি ছাড়ছেন না। সেই ময়দানব দিন হি রাবণে হি আনি, সেই রাবণকে, তার কন্যাকে সমর্পণ করছেন সেই রাবণের কাছে। হই জাতু ধানপতি জানি, কারণ তিনি জানেন জাতু ধানপতি, তিনি রাক্ষসদের রাজা হবেন, রাক্ষসদের পতি হবেন, সমস্ত রাক্ষসদের সাম্রাজ্যের তিনি অধীশ্বর হবেন। এটি তিনি বুঝতে পারলেন। তখন ময়দানব তার যে পুত্রী মন্দোদরীকে, যিনি পরমা সুন্দরী অনন্যা নারী, সেই তাকে তিনি তার কাছে সম্পাদন করছেন রাবণের কাছে। এবং রাবণ তখন হর্ষিত ভয়হু, রাবণ মন তার আনন্দে ভরে গেল। হর্ষিত ভয়হু নারী নারী ভলি পাই, অতি সুন্দরী এক নারীকে তিনি তার পত্নী রূপে পেয়েছেন, তার মন আনন্দে ভরে গেল। পুনি দৌ বন্ধু বিয়ায়েসি যাই, তারপরে দৌ বন্ধু, তার দুই ভাইকে তাদেরকেও বিয়ে দিয়ে দিলেন। পুনি দৌ বন্ধু বিয়ায়েসি বিয়ে দিয়ে দিলেন যাই। ও গিরি ত্রিকূট এক সিন্ধু মঝারি, বিধি নির্মিত দুর্গময়তি ভারি। ও সে ময়দানব বহুরি সওয়ারা, কনক রচিত মনি ভাবন অপার। এদিকে রাক্ষসদের যে লঙ্কায় রাবণ যে গেছেন, প্রথমে ছিল না, সেটিকে এই ঘটনা বলা হচ্ছে যে সেই লঙ্কা তারা পেয়েছেন, সেই ঘটনা বলা হচ্ছে। গিরি ত্রিকুট, সেই ত্রিকুট পর্বত যে রয়েছে, ত্রিকুট পর্বত শ্রীলঙ্কায় যে ত্রিকুট, গিরি ত্রিকুট এক সিন্ধু মঝারি, সেই ত্রিকুট যে পর্বত রয়েছে সাগরের মাঝখানে, এক সিন্ধু মঝারি, বিধি নির্মিত, সেটি স্বয়ং ব্রহ্মা, বিধাতা ব্রহ্মা, তিনি স্বয়ং সেই ত্রিকুট পর্বত, এই দুর্গ তিনি নির্মাণ করেছিলেন। বিধি নির্মিত দুর্গম অতি ভারী, সেটি দুর্গম, সেখানে কেউ যেতে পারে না। চারিদিকে সমুদ্র রয়েছে, মাঝখানে সেই যে ত্রিকুট পর্বতে সেই রয়েছে দুর্গ। সেই ময়দানব বহুরি সওয়ারা, এবং সেই ময়দান সেটিকে নানাভাবে সজ্জিত করেছিলেন। সেই ময়দানব বহুরি সওয়ারা, বহুরি সজা, নবরূপে সজ্জিত করেছিলেন। কনক রচিত মণি অভাবন অপারা, সেখানে যে মহলগুলি ছিল সেটিকে সোনা দিয়ে মোড়ানো ছিল, যে স্বর্ণ লঙ্কা, সেই কনক রচিত মণি ভাবনা এবং রত্নখচিত সুবর্ণ নির্মিত সেই গুহাগুলি ছিল বা ঘরগুলি ছিল, মহলগুলি ছিল।
ओ भोगावती जैसी अहि कुल भाषा, अमरावती जैसे शक्र निवासा। ओ तेन्हते अधिक रमयति बंका, जग विख्यात नाम तेहि लंका। এখানে তুলসীদাস জি গোসাই জি বলছেন ভোগাবতী যেহি অহিকুল বাসা। অহিকুল অর্থাৎ যে নাগদের, পাতালে নাগরা বাস করে, সর্পরা, সেই নাগদের থাকার যে জায়গা, সেই জায়গাটি হচ্ছে ভোগাবতী পাতালে। ভোগাবতী যশী, যেমন ভোগাবতী আছে, অহিকুল বাসা, অহিকুল নাগদের জন্যে যে ভোগাবতী বাসস্থল আছে পাতালে। আবার অমরাবতী যশী শক্র নিবাসা, শক্র নিবাসা অর্থাৎ ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের থাকার জন্য যেমন অমরাবতী আছে, সেই অমরাবতী আছে। অমরাবতী যশী শক্র নিবাসা, তিনহাতে অধিক রম্য অতি বঙ্কা, এবং তার থেকেও অধিক রম্য, অধিক সুন্দর এই বঙ্কা যে, অর্থাৎ যে দুর্গ, সেই দুর্গ অধিক সুন্দর। কোথায়? জগবিখ্যাত নাম তেহি লঙ্কা, সেটি জগতে লঙ্কা রূপে বিখ্যাত, যেটি কিনা ত্রিকূট পর্বতের উপরে সাগরের মাঝখানে। এরপরে খাই সিন্ধ গভীরয়তি চারিহু দিশি ফিরিয়াও, কনক কোট মণি খচিত দেढ़ वरनी न जाय बनाओ। हरि प्रेरित जेहि कल्प जे जात धानपति है, शूर प्रतापे अतल बल दल समेत बसत से। খাই সিন্ধু অর্থাৎ সমুদ্র দ্বারা সেই পরিবেষ্টিত, গভীর সিন্ধু, খাই সিন্ধু গভীর অতি, চারিহু দিশি, চারদিকে সমুদ্র দ্বারা সেই পরিবেষ্টিত, যেটি সেই চারিদিকে শ্রীলঙ্কা বা লঙ্কা। খাই সিন্ধু গভীর অতি চারিহু দিশি ফিরিয়াও, কনক কোট মুনি খচিত। কনক কোট অর্থাৎ সুবর্ণ নির্মিত মণিমাণিক্য খচিত তার যে দ্বারটি রয়েছে, সেই দ্বারটি কনক কোট মণি খচিত দেড় বরণী না যাই বানাওয়া, সেটিকে বর্ণনা করে শেষ করা যায় না। তার যে সৌন্দর্য, অনুপম সৌন্দর্য, প্রাকৃতিক যে দৃশ্য এবং স্বর্ণ দ্বারা নির্মিত নানা মণিমাণিক্য খচিত, সেইটিকে বর্ণনা করে বোঝানো যায় না। এবং সেখানে কারা বাস করে? প্রথম থেকে বিধাতা কর্তৃকে নির্দিষ্ট আছে। হরি প্রেরিত, যখন শ্রীহরি, যেহি কল্প অর্থাৎ যে কল্পে শ্রীহরি যাকে রাক্ষস রূপে পাঠান। হরি প্রেরিত যেহি কল্প জয়ী জাতুধানপতি হই, যাকে কিনা জাতুধানপতি অর্থাৎ রাক্ষসদের পতি, রাক্ষসদের রাজা, এখানে রাবণ। শ্রীহরি যাকে রাক্ষসদের এই মর্তধামে রাক্ষসদের রাজা রূপে পাঠান। শূর প্রতাপী, যে কিনা মহাবলশালী, মহাপ্রতাপশালী। শূর প্রতাপী অতুল বল, যার কিনা বল তুলনাহীন। অতুল বল দল সমেত বসুসেই, সে কিনা সদল বলে তার সৈন্য সামন্ত প্রজা সকলকে নিয়ে সেইখানে বাস করার জন্য সেই স্থানটি শ্রীলঙ্কা। সুবর্ণ নির্মিত রত্নখচিত সেই শ্রীলঙ্কা, সেইটি ঠিক ওই ভোগাবতী এবং অমরাবতীর মতো। ভোগাবতী যেমন পাতালে এবং অমরাবতী যেমন স্বর্গে, তেমনি এই মর্তধামে রাক্ষসদের বাস করার জন্য এটা নির্মিত হয়েছিল। কিন্তু যেই সময়ে রাবণের কথা বলা হচ্ছে, সেই সময় রাক্ষসদের হাতে ছিল না। ও রহে তো হাস নিশিচর ভট ভারে,
ते सब सुरन समर संहारे। अवतह रही शक्र के प्रेरे, रक्षक कोटि যক্ষপতি ক্রেরে। রাবণের আসার আগে সেটা রাক্ষসদের কাছে ছিল, কিন্তু রহে তহা নিশিচর ভট ভার, সেখানে এই যুদ্ধ কুশলপূর্ণ রাক্ষসরা সেখানে ছিল ঠিকই, কিন্তু রহে তহার নিশিচর রাক্ষস ভট ভার, ঋষি ভট তাদের সৈন্য সামন্ত সব কিছু ছিল বটে, কিন্তু তে সব সুরন সমর সংহারে, কিন্তু দেবরা তাদেরকে যুদ্ধে সকলকে পরাজিত করেছিল, দিয়ে সরিয়ে দিয়েছিল, হটিয়ে দিয়েছিল। তে সব সুরন সমর সংহারে, সমর সংহারে তাদেরকে পরাস্ত করে সেই সমস্ত রাক্ষসদেরকে সরিয়ে দিয়ে দেবতারা সেই ত্রিকুট পর্বতের যে অতি সুন্দর যে প্রাসাদ সেইগুলিকে নিয়ে নিয়েছিল। অবতহ রহেহি শক্রকে পেরে, শক্রকে পেরে দেবরাজ ইন্দ্র তখন তিনি যাকে পাঠিয়েছিলেন থাকার জন্য, অবতহ রহেহি তিনিই আছেন, অবতহ রহেহি তিনিই আছেন শক্রকে পেরে, যিনি কিনা শক্র ইন্দ্রের দ্বারা প্রেরিত হয়েছিলেন। তিনি কে? রক্ষক কোটি যক্ষপতি কেরে, যক্ষপতি যে যক্ষপতি, যক্ষপতি সেই যক্ষপতি 1 কোটি রক্ষক নিয়ে সেখানে বাস করছিল। রক্ষক কোটি যক্ষপতি কেরে। ও দশমুখ কতহু खवरी सिपाही, सेन साजे गढ़ घेर से जाई, सेन साजे गढ़ घेर से जाई। ओ देखी बिकट भट बड़ी कटकाई, जछ जीव लई गए पराई। তখন রাবণের কাছে সেই সংবাদ চলে গেছে যে সেখানে ইন্দ্রের যারা লোক তারা বাস করছে। তখন রাবণ কি করলেন? দশমুখ কতহু, দশমুখ অর্থাৎ সেই রাবণ, দশমুখ রাবণ, তিনি কতহু কোনো প্রকারে খবরই পশি পাই, এই খবর পেলেন, এই খবর পেলেন যে বিধাতা রাক্ষস প্রতিটির জন্য ওই সেই ত্রিকুট পর্বতে দুর্গ বানিয়েছিলেন, কিন্তু সেখানে যক্ষরা রয়েছে, ইন্দ্রের লোকেরা রয়েছে। খবরই সিপাই সেন সাজি গড় ঘেরে এসে যাই, তখন সমস্ত সৈন্য সামন্ত নিয়ে সেই শ্রীলঙ্কার দুর্গকে তিনি ঘিরে ফেললেন। সেন সাজি গড় ঘের এসে যাই, দেখে বিকট ভট বডি কটকাই, তখন সেই যক্ষরা যখন দেখল যে অতি বিকট ভট, সেই ভট মহাবীর সব, বডি কটকাই বহু সৈন্য সামন্তা নিয়ে বীরেরা সব এসেছে, তখন তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য যচ্ছ জীব লই গয়ে পরাই, তাদের জীব তাদের প্রাণটা নিয়ে তারা পালিয়ে গেল। এইভাবে রাবণ শ্রীলঙ্কার সেই অতি সুন্দর মনোরম স্থান দখল করল। ও ফেরে সব নগর দশনন দেখা, गए सोच सुख भय विशेषा। ओ सुंदर सहज अगम अनुमानी, किन्हीं तहाँ रावण रजधानी। फिर सब नगर दशानन দেখা, দশানন রাবণ তখন সেই নগরটি ঘুরে বেরিয়ে একবার দেখলেন কি কি আছে। ফিরি সব নগর দশানন দেখা, গয়ে উ সোচা, তিনি চিন্তিত ছিলেন যে কোথায় আমরা সকলে থাকব, এখন তার আর চিন্তা নেই। গয়ে উ সোচ, তার চিন্তা মুক্ত হয়ে সুখ ভয়ে উ বিশেষা, এখানে আমরা ভালোভাবে থাকতে পারবো, উপযুক্ত জায়গা আমাদের বাসস্থানের জন্য। গয়ে উ সোচ সুখ ভয়ে উ বিশেষা, তিনি অতি সুখী হলেন। সুন্দর সহজ অগম অনুমানী, এই জায়গাটি অতি সুন্দর, সহজ এবং খুব সুন্দর এই জায়গা, এবং স্বাভাবিক সৌন্দর্য, সহজ মানে প্রকৃতির যে স্বাভাবিক সৌন্দর্য এখানে রয়েছে।
সুন্দর সহজ অগম অনুমানী এবং অগম, এখানে কেউ প্রবেশ করতে পারবে না। এর এমন চারিদিক সমুদ্র দ্বারা পরিবেষ্টিত হয়েছে, উঁচু গিরির উপর সেই নগর রয়েছে, এখানে কেউ সহজে প্রবেশ করতে পারবে না। অগম অনুমানী কি নাহি তাহা রাবণ রাজধানী, তখন রাবণ সেইটিকে শ্রীলঙ্কাকে তার রাজধানী করলেন। সারা ভারতবর্ষের তিনি তুমুল কাণ্ড করেছেন, সারা পৃথিবীতে তিনি তুমুল কাণ্ড করেছেন। সেই তখন তিনি রাজধানী করছেন এই শ্রীলঙ্কাকে। কে নেহি তাহা রাবণ রাজধানী। ओ जेहि जस जोग बाटी गृह दीन है, सुखी सकल रजनी चर कीने। ओ एक बार कुबेर पर धावा, पुष्पक जान जेते लई आवा। যেহি, তারপরে এবার ওই সকলের মধ্যে ওই যে মহলগুলি আছে, ঘরগুলি আছে, যেমনটি যার যোগ্যতা তাকে সেইভাবে তিনি বিলি করে দিচ্ছেন রাক্ষসদের মধ্যে। যেহি যশ যোগ, যার যেমন যোগ্যতা রয়েছে, যেহি যশ যোগ বাঁটি গৃহদীনে, সমস্ত গৃহগুলি সেইখানে সে শ্রীলঙ্কার অতি সুন্দর গৃহগুলি তিনি যার যেমন যোগ্যতা, যে যেমন যোগ্য, যে যেমন বীর, তাকে সেইভাবে দান করে দিলেন। সুখী সকল রজনীচর কিনে, এবং সকল রজনীচর সমস্ত নিশাচর রাক্ষসদেরকে তিনি সুখী করলেন। সুখী সকল রজনীচর কিনে, এবং তারপর তিনি একবার কুবের পর থাবা, একবার কুবেরকে থাবা বসালেন, অর্থাৎ কুবেরকে আক্রমণ করলেন। একবার কুবের পর থাবা, পুষ্পক জান জিতি লই আওয়া, তখন তিনি সেই পুষ্পক রথ যেটি কিনা আকাশ মার্গে চলে, সেই পুষ্পক যান, সেই পুষ্পক যে রথ তিনি ছিনিয়ে নিয়ে চলে এলেন কুবেরের কাছ থেকে। পুষ্পক যান জিতি লই, সেটি জিতি লই জয় করে নিয়ে তিনি চলে এলেন। একবার কুবের পর থাবা, কুবেরকে আক্রমণ করে পুষ্পক যান জিতি লই আওয়া, তিনি সেই পুষ্পক রথ ছিনিয়ে নিলেন। রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম। ওম শান্তি শান্তি শান্তি, हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज के जय, जय महामाई के जय, जय स्वामी जी महाराज के जय, जय गंगा माई के